আসসালামু আলাইকুম, আমি জান্নাত। এই কুকিং বাই তুবাস মম চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা কম বেশি সবাই রোস্ট রান্না করতে পারি, কিন্তু রান্না করার পর বিয়েবাড়ি স্টাইলে হয় না। আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে মজাদার রোস্ট রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি মাঝারি সাইজের দুটি সোনালী মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এটি করতে পারবেন। প্রতিটা চিকেন প্রসেস করার পর আমি এখানে 4 পিস করে নিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চিকেন ম্যারিনেশন করার জন্য প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিব 1 চামচ থেকে কিছুটা কম পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, কিছুটা পরিমাণ জর্দার রং ব্যবহার করার ফলে সুন্দর একটি কালার আসবে। তারপর এই মাংসটাকে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে এই প্রসেসটি স্কিপ করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব চিকেন পিস। এখানে মিডিয়াম আঁচে চিকেন ভেজে নিব। এখানে কিন্তু চিকেন বেশিক্ষণ ভাজা যাবে না, এক পাশ হয়ে আসলেই আরেক পাশ উল্টিয়ে দিব। চিকেন যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে, যার ফলে রান্নার সময় চিকেনের ভিতরে মশলা ঢুকতে চাইবে না। সো চিকেন আপনারা অল্প সময়ের জন্য ভাজবেন। আমি এখানে 2 বেচে চিকেনগুলো ভেজে নিব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চিকেনগুলো ভাজার পর যে তেলটি অবশিষ্ট আছে ওই তেল দিয়ে আমি রান্না শুরু করব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজের মতন নিয়েছি। তেলে পেঁয়াজ কিছুক্ষণের জন্য ভেজে নিব। কিছুটা হয়ে আসলে দিয়ে দেব একটি পেস্ট। এই পেস্টে আমি বাদাম, পেঁয়াজ ও টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তেলের সাথে বাদাম বাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এবং তেল উপরে উঠে আসে। এখন দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব রাঁধুনির রেডিমেড রোস্ট মশলা। প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যায়। মশলা ভালোভাবে ঘুনে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিব টক দই, দিয়ে দিব পরিমাণ মতন লবণ, দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ, দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময়ের জন্য মশলার সাথে চিকেনের পিসগুলো ভেজে নিব। চিকেনের পিস প্রপার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি। চিকেনটুকু সিদ্ধ হতে যতটুকু পানি দরকার আন্দাজ করে ততটুকু পানি দিয়ে নেবেন। এখানে আমি মশলার সাথে পানিগুলো ভালোভাবে মিক্স করে অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না আসে। আমি ততক্ষণ পর্যন্ত চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হয়ে আসে, সাথে রোস্টের গ্রেভিটাও গাঢ় হয়ে আসে। আমার রান্না কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। এভাবেই একদম সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারবেন চিকেন রোস্ট।